বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এটি এক সম্পূর্ণ নজিরবিহীন এবং অবিশ্বাস্য ঘটনা। কোনো রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে নয়, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নেও নয়, বরং একজন সৎ, নির্ভীক এবং আপোষহীন সরকারি আমলাকে বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ফুঁসে উঠেছে গোটা সিলেট। রাজপথে নেমে এসেছে লাখো জনতা, তৈরি হয়েছে এক অভূতপূর্ব গণবিস্ফোরণ। কিন্তু এই চরম উত্তেজনার মাঝেই চলে এলো 2026 সালের সবচেয়ে বড় এবং সবচেয়ে চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ। পর্দার আড়ালে থাকা কোনো ক্ষমতাধর মাফিয়া চক্রের ইশারায় খোদ প্রশাসন নিজের একজন সৎ কর্মকর্তাকে সরিয়ে দিতে বাধ্য হলো। আর ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই হাজার হাজার মাইল দূর থেকে চীনের রাষ্ট্রীয় সফর চলাকালীন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফোন করলেন অকুতোভয় ডিসি সারওয়ার আলমকে। সিন্ডিকেটের সমস্ত চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত কি বদলে যাচ্ছে তার প্রত্যাহারের সিদ্ধান্ত? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সিলেটের সেই পর্দার আড়ালের অন্ধকার অধ্যায়, যা জানলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের রক্ত টগবগ করে উঠবে। সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে সাধারণত কোনো সরকারি কর্মকর্তার বদলি বা প্রত্যাহার নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা থাকে না, কারণ আমলারা আসেন আর যান, সাধারণ মানুষের জীবনে তার কোনো সরাসরি প্রভাব পড়ে না। কিন্তু ডিসি সারওয়ার আলমের ক্ষেত্রে তৈরি হলো এক সম্পূর্ণ ভিন্ন ইতিহাস। গত 21 জুন বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আকস্মিক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে উপসচিব পদে বদলি করা হয়। এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন পুরো সিলেট অঞ্চলে আগুন জ্বলে ওঠে। জনগণের ডিসিকে আমরা হারাতে দেব না, সিন্ডিকেটের কাছে সৎ অফিসারদের বলি দেওয়া চলবে না, এমন তীব্র স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিলেটের রাজপথ। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। এই জনরোষ ও গণদাবি প্রমাণ করে যে সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে যেসব মাফিয়া চক্রের কাছে জিম্মি ছিলেন, সারওয়ার আলম ছিলেন তাদের সেই অন্ধকারের বিরুদ্ধে একমাত্র আশার আলো। ভালো কাজের পুরস্কার হিসেবে যেখানে এই কর্মকর্তার পদোন্নতি বা রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার কথা, সেখানে হঠাৎ বদলি নামক এই চরম শাস্তি কেন? কি করেছিলেন তিনি এই অল্প কয়েকদিনে? আসুন ঘটনার পেছনের সত্য জানতে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। 2025 সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একজন প্রভাবশালী উপদেষ্টার একান্ত সচিব হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন সারওয়ার আলম। এরপর তাকে একটি বিশেষ মিশন দিয়ে পাঠানো হয় সিলেটের ডিসি হিসেবে। সে সময় সিলেটের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি ছিল চরম নৈরাজ্যপূর্ণ। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকা এবং জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে পাথর চুরি এবং অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছিল। স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগ সাজেশে সেখানে গড়ে উঠেছিল এক বিশাল মাফিয়া চক্র। সারওয়ার আলম সিলেটে পা রেখেই সেই পাথর খেকো শক্তিশালী সিন্ডিকেটের ওপর এক তীব্র ক্র্যাক ডাউন শুরু করেন। তার আপোষহীন অভিযানের মুখে ভেঙে পড়া প্রশাসনিক শৃঙ্খলা জাদুর কাঠির মতো ফিরে আসে এবং মুক্ত হয় প্রকৃতির এই অপরূপ পর্যটন এলাকা। পাথর সিন্ডিকেটের কোমর ভেঙে দেওয়ার পর তিনি হাত দেন সিলেটের সবচেয়ে স্পর্শকাতর এবং ঐতিহ্যবাহী জায়গায়, পণ্যভূমি হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং শাহপরান রহমতুল্লাহ এর পবিত্র মাজারে। ধর্মপ্রাণ মানুষ প্রতিদিন সেখানে লাখ লাখ টাকা দান করেন, কিন্তু এই কোটি কোটি টাকার নজর আনার হিসাব কোথায় যেত তার কোনো স্বচ্ছতা ছিল না। কিছু প্রভাবশালী ব্যক্তি এই বিপুল অর্থ আদায় করে নিজেদের মতো করে বিলাসী জীবনযাপন করতেন এবং মাজারের পবিত্রতা নষ্ট করে সেখানে মাদক ও অপরাধের আস্তানা করে তুলেছিল। গত শুক্রবার জুমার নামাজের ঠিক আগে ডিসি সারওয়ার আলম স্বয়ং শাহপরান মাজারে হাজির হয়ে স্পষ্ট ঘোষণা দেন, অলি আউলিয়াদের এই পবিত্র স্থানকে আর কোনোভাবেই অপরাধের আখড়া বা মাদক সিন্ডিকেটের আস্তানা হতে দেওয়া হবে না। মানুষ কষ্টের টাকা দান করে, সেই টাকা আত্মসাৎ করা আর চলবে না। এর ঠিক আগের দিন বৃহস্পতিবার বিকেলে ইতিহাসে প্রথমবারের মতো মাজারের ভেতরের শত বছরের পুরনো নিয়ম ভেঙে প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে। দীর্ঘ 100 বছরের প্রচলিত প্রথা গুড়িয়ে দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের ভেতরে থাকা
3টি বড় দানের সিন্দুক বা পাতিল জেলা প্রশাসনের নির্দেশে সিলগালা করে দেওয়া হয়। নগদ টাকা সংগ্রহের পুরনো ও ত্রুটিপূর্ণ পদ্ধতি বন্ধ করে সেখানে বসানো হয় জেলা প্রশাসনের ক্লোজ সিসি ক্যামেরা ও সার্বক্ষণিক আনসার পাহারা। বহু বছর ধরে এই কোটি কোটি টাকার দানের ওপর চড়ে খাওয়া প্রভাবশালী গোষ্ঠী এই প্রশাসনিক হস্তক্ষেপ কিছুতেই মেনে নিতে পারেনি। বৃহস্পতিবার গভীর রাতে শাহজালাল মাজার এলাকায় কথিত ভক্তদের ব্যানারে কৃত্রিম বিক্ষোভ মিছিল বের করা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর হুমকি দেওয়া হয়। প্রভাবশালীদের তরফ থেকে প্রশাসনের উচ্চ মহলে লাগাতার তদবির ও চাপ প্রয়োগ করা হয়। আর এই প্রবল ক্ষোভ এবং সিন্ডিকেটের অদৃশ্য চাপের মুখে পড়েই মাত্র 24 ঘন্টার মাথায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ সরিয়ে দেওয়া হলো ভেজাল কারবারি আর দুর্নীতিবাজদের সাক্ষাৎ জম হিসেবে পরিচিত এই সৎ কর্মকর্তাকে। সারোয়ার আলমের সাথে এমন অন্যায় এবারই প্রথম নয়। একটু পেছনের দিকে তাকালে তার সততার আরও অনেক উজ্জ্বল এবং বেদনাদায়ক দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। তৎকালীন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সরকার তাকে র্যাব থেকে সরিয়ে দিয়ে সচিবালয়ে শাস্তিমূলক বদলি করে ও পদোন্নতি আটকে রেখেছিল। আজ 2026 সালেও কি তবে সেই পুরনো কালো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চাচ্ছিল? রাষ্ট্রযন্ত্র কি তবে গুটি কয়েক সিন্ডিকেটের কাছে জিম্মি, যারা সরকারের চেয়েও নিজেদের বড় মনে করে? না দর্শক, এবার চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। সিলেটের সাধারণ মানুষের এই নজিরবিহীন ক্ষোভ, রাজপথ দখল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় সরাসরি নজরে আসে সরকারের সর্বোচ্চ মহলের। বর্তমানে চীন সফরে থাকা এবং সেখানে শি জিনপিং সরকারের কাছ থেকে রাজকীয় সংবর্ধনা পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে বসেই সিলেটের এই উদ্ভূত পরিস্থিতির খবর পান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং জনগণের আবেগকে সম্মান জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক ব্যস্ততার মাঝেই চীন থেকে সরাসরি ফোন করেন ডিসি সারওয়ার আলমকে। অত্যন্ত নির্ভরযোগ্য প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে যে ফোনে প্রধানমন্ত্রী ডিসি সারওয়ার আলমের সততা, সাহসিকতা এবং মাজারের পবিত্রতা রক্ষায় নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে নতুন বাংলাদেশে কোনো মাফিয়া সিন্ডিকেট বা দুর্নীতিবাজদের চাপের কাছে সরকার মাথা নত করবে না। সৎ কর্মকর্তাদের সুরক্ষায় রাষ্ট্রপ্রধান নিজে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের পর সাউথ ব্লক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।